স্ত্রী জিজ্ঞেস করতেছেন যে কি ব্যাপার, আমিরুল মুমিনিন কি ইন্তেকাল করলেন? দুনিয়ার পিছনে ছুটি, দুনিয়ার জন্য আল্লাহর ইবাদত করি। আর সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন হিমস শহরের গভর্নর। ওনার কাছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিছু টাকা পাঠিয়েছেন। তখন সাঈদ ইবনে আমর বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী জিজ্ঞেস করতেছেন যে কি ব্যাপার, আমিরুল মুমিনিন কি ইন্তেকাল করলেন? দুনিয়া আমার ঘরের মধ্যে ঢুকে গেছে। স্ত্রীকে বলতেছেন আমি টাকাগুলো দিয়ে দেই। ওনার স্ত্রী বলছে হ্যাঁ দিয়ে দেন। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ওই শহরের মানুষ 4টা অভিযোগ দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে জানতে চাইলেন যে কি ব্যাপার। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রথম অভিযোগ, আমি সকালে দেরি করে যাই কারণ আমার বাসায় কোনো কাজের লোক নাই, বাসার কাজগুলো শেষ করে তারপর আমাকে আসতে হয়। দ্বিতীয় অভিযোগ, রাতে তাকে পাওয়া যায় না কারণ দিনে আমি মানুষকে সময় দিই, রাতে আমি ইবাদত করি। তৃতীয় অভিযোগ, মাসে একদিন আমি বের হই না কারণ আমার পোশাক একটা, ওই দিন আমি পোশাকটা ধুই এবং শোকাই, এই জন্য আমি বের হতে পারি না। আর চতুর্থ অভিযোগ, আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু, মক্কার কুরাইশ ওনাকে বন্দী করে নির্যাতন করে হত্যা করছিল এবং তখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু একটা অভিশাপ দিয়েছিলেন উপস্থিত সবাইকে। তো ওই সময় সাঈদ রাদিয়াল্লাহু আনহু কোনো ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ওখানে উপস্থিত ছিলেন। তো এই ঘটনা যখনই মনে হয় উনি অজ্ঞান হয়েছে। তো এই হলো তার অবস্থা।